পৃথিবীতে সবচাইতে বিপদগ্রস্ত আমরা আলেমরা। কুলি আলাল কিতাবে লাসতুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তাহলে যে মালিক, যে বিচারক, যে জান্নাত জাহান্নামের অধিকারী, যে আকাশ পৃথিবীর মালিক, এর মাঝে যা সব কিছুর মালিক, তিনি যদি বলেন যে তোমরা কিছু না, তাহলে আমাদের মৌলবীগিরির কি মূল্য আছে বলেন? আমরা একে বলি ও জাহান্নামী, ও বলে ওকে জাহান্নামী, তাহলে আল্লাহ বলে যে তোমরা সব জিরো, ডাইরেক্ট লাসতুম আলা সেই। আপনি ইউটিউব খুলে দেখবেন আলেমরা কি ছোটোখাটো বিষয় নিয়ে দলকে দল বাইন্দা ঝগড়া তর্কা করে সময়টা নষ্ট করছে। অথচ আল্লাহ বলছেন তোমরা এই কাজ না করলে তোমরা কিছুই না। আমাদেরকে বলা হয়েছে যে তোমরা আল্লাহর কিতাব প্রতিষ্ঠা করো, কিন্তু এটা না করিয়া আমরা হাদিস প্রতিষ্ঠা করার জন্য সবাই লেগে গেছি এবং কোরআনের কথা আমরা ভুলেই গেছি। কোরআনের কথা শুনলে যেন মানে গা জ্বালা লাগে, এরকমই অবস্থা। তাহলে আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট বললেন যে এই কিতাব প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কিছু না, কিন্তু এই কিতাব প্রতিষ্ঠা না করে আমরা এমন একটা জিনিস শুরু করছি, হাদিস প্রতিষ্ঠা করবো আমরা। এবং এই নিয়ে আলেমরা এতই ব্যস্ত যে এটার মধ্যে তারা লিপ্ত। আল্লাহ বলেন কোরআন প্রতিষ্ঠা করো, এবং কোরআন প্রতিষ্ঠিত হলে হাদিসও তার সাথে আসবে। সুন্নাত মুস্তাহাব সামান্য জিনিস নিয়ে দল বেঁধে বেঁধে দুই দলে তর্ক বিতর্ক এইসব চলছে, অথচ ফরজের কোনো খবরই নেই। আল্লাহ রাসূল কথা বলেছেন, মুফতিরা যদি তোমাদের ফতোয়া দেয়, তারপরে তুমি নিজের কাছে ফতোয়া চাও, নিজে ফতোয়া গ্রহণ করো, তোমার অন্তরের কাছে তুমি ফতোয়া চাও। তার কারণ তুমি মুফতি নিয়ে হাসরের ময়দানে উঠবে না, তুমি একা আসবে আমার কাছে। কাজে তুমি বুঝে নাও যে কাজটা মুফতি বললো এটা ঠিক না ভুল, তুমি এটা অনুসন্ধান করে তুমি জেনে নাও। এটা আল্লাহ রাসূল বলেছেন। কাজে এই জন্য সকলকেই মানে নিজের ব্যবস্থাটা নিজেরই করতে হবে, যে আসলে যারা বলছে ওরা ঠিক বলছে না ভুল বলছে, কারো দায়িত্ব তো কেউ নেবে না হাসরের ময়দানে, যার দায়িত্ব সেই নিবে।